আমার এখানে টোটাল 8টা ফ্লেভারের কেক পাবেন ভাইয়া। আমি না ভাইয়া, এটা তো আমার বিজনেস না, আমি অনেক জায়গায় বলছি এটা হচ্ছে আমার ওয়াইফের বিজনেস। এটা টোটালি উদ্যোক্তা হচ্ছে আমার ওয়াইফ, সবগুলো উনি বানায়, সাথে হচ্ছে ওনার দুজন হেল্পিং হ্যান্ড আছে, ওরা হচ্ছে ওনাকে সবকিছু মানে ইয়ে করে দেয়, রেডি করে দেয়, উনি জাস্ট হচ্ছে কি মেক করে এগুলো। অনেক অনেক আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিশ্রমী একটা মেয়ে, না হলে ভাইয়া এই জায়গাতে আলহামদুলিল্লাহ এতদিন আজকে 1.5 বছর আমি এখানে ব্যবসা করতেছি, তাইলে এভাবে ব্যবসা করতে পারতাম না। আমার এই শপের নাম হচ্ছে বাটারফ্লাই কেক এন্ড পেস্ট্রি শপ। এটা অবস্থানটা হচ্ছে ঢাকা আগারগাঁও, ঠিক আইসিডি টাওয়ার, নির্বাচন ভবন, তার পাশের টাওয়ার হচ্ছে আইসিডি টাওয়ার। আইসিডি টাওয়ারের ঠিক উল্টা পাশে। এই শিবু জানো ভাইয়া ব্লুবেরি আরো আছে, দিব সবাইকে দিব, ব্লুবেরি আছে, ব্লুবেরি আছে, প্লিজ ইয়ে করবেন না, ব্লুবেরি আছে। এখানে যেদিন থেকে আসছি শুধু মানুষের ভালোবাসায় পাচ্ছি। এই আগারগাঁতে আমাকে মানুষ ভালোবাসে আলহামদুলিল্লাহ, কেউ আমাকে কখনো ইয়ে করে না। কারণ আমি যেদিন প্রথম আসছি মাত্র 35 মিনিট ছিলাম, অনলি 35 মিনিটস আমার জিনিস শেষ হয়ে গেছিল। রিভিউ আমি এত ভালো পাই যে আমি নিজে সিদ্ধান্ত নিই, প্রথম তো আমার না ছিল আমি ইয়ে করবো না, এই চকলেট আছে, আমি তো প্রথমে হচ্ছে গিয়ে না করি যে কি দরকার আছে আমরা এখানে ব্যবসা করার, আমাদের আমার রেস্টুরেন্ট আছে, আমরা এগুলো ইয়ে ছিল না। কিন্তু যখন দেখছি যে আমার ওয়াইফের হাতের রিভিউ ভালো, তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে যখন মানুষ যখন প্রশংসা করতেছে ইনশাল্লাহ দেখি কি করা যায়। আসলে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি কিন্তু আমার নাই। হ্যাঁ, আমি যে মানুষের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে কি, এখানে বিষয়টা হচ্ছে এই আগারগাঁতে আপনি যদি ইস্ট থেকে ওয়েস্ট চিন্তা করেন, যতগুলা স্টল দেখবেন ম্যাক্সিমাম কিন্তু ভালো ভালো ফ্যামিলি মেম্বার্স জাস্ট শখ করে আসছে, মেলায় বসতেছে। আপনি আরো এই আমার সাইডে 10 জন দেখেন, সবাই কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি সবাই। সো এইখানে যারা খেতে আসে, যারা ইয়ে করতে আছে, এটা সব মন্ত্রণালয়, এটা কিন্তু মন্ত্রণালয় এলাকা, এখানে সব বিএবি মানুষ। প্লাস হচ্ছে গিয়ে মিরপুরের মানুষজন কিন্তু খুব, মানে মিরপুরের মানুষের মতো খাবার আমার মনে হয় না সারা বাংলাদেশের অন্য কোনো জেলায়, মানে অন্য কোনো মানুষ খায়। মিরপুরের মানুষ প্রচুর খায়, প্রচুর খেতে পছন্দ করে। এমনকি যত স্ট্রিট ফুড আছে আমার মনে হয় মিরপুর সবচেয়ে বেশি সারা বাংলাদেশের মধ্যে। এটা আমি পার্সোনালি, কারণ আমি মিরপুর কমার্স কলেজের স্টুডেন্ট, তো দেখি আমি মিরপুর কমার্স কলেজের 2014-15 ব্যাচের স্টুডেন্ট। ভাইয়া না আনাম হবে না আপু, সেল হয়ে গেছে, আনাম দেওয়া যাবে না বোন, আনাম সেল হবে না। দেখি শুভ এটা ঢুকো এখানে, হ্যাঁ 1 পিস দেওয়া যাবে। কোনটা ব্লুবেরি ভাইয়া? আর কিছু ইয়া করবেন, জিজ্ঞেস করলে করতে পারেন, আমি বলবো। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে কেক বানানোর যথেষ্ট পরিশ্রম, তারপর আপনার সাথে রাগ হয়েছে খুব? দেখুন এখনো পর্যন্ত মানে যে এরকম দিচ্ছে, কার কাছ থেকে কিন্তু কোনো টাকা চাচ্ছে না আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি কত কয়েকদিন থেকে হিসাব করতেছি, আমি যখন হিসাব করি আলহামদুলিল্লাহ আমার কেকের হিসাবের সাথে আমার টাকা কিন্তু একদম পারফেক্টলি মিলে যায় আলহামদুলিল্লাহ। যত আমি, কারণ এখন পর্যন্ত আমি একজনের কাছে টাকা চাইনি, দেখছেন? টাকা চাওয়ার কারণ, না চাওয়ার কারণ হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ এখানে যারা খায় সবার মন মানসিকতা ভালো, সবার ইয়েও ভালো, টেন্ডেন্সি ভালো, কেউ টাকা না দিয়ে যায় না। আমি এখন পর্যন্ত দেখিনি আলহামদুলিল্লাহ। এই যে মানুষের এই ভালোবাসাটা, তাদেরকে আমি আমার তরফ থেকে আমি কৃতজ্ঞ সবার প্রতি। ভাইয়া আপু এই যে, হ্যাঁ আচ্ছা ভাই, এই যে বাটারস্কচ শেষ আপু, এটা নিয়ে আপনাদের স্বপ্ন